শ্রীচৈতন্য মহাপ্রভু তার জীবনী ও শিক্ষা এই বইটা শ্রীল প্রভুপাদ লিখেছিলেন। অ্যাকচুয়ালি শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন তার উপর ভিত্তি করে, যদিও শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনকে জানার জন্য চৈতন্য চরিতামৃত আছে, চৈতন্য ভাগবত আছে। এছাড়া প্রভুপাদও শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী শিক্ষা বলে একটি বই বের করেছেন সেখানে ইস্কন থেকে, সেটাও আপনি পড়তে পারেন। বাট সবথেকে প্রামাণ্য গ্রন্থ হচ্ছে চৈতন্য মহাপ্রভুর জীবনের চৈতন্য লীলা, চৈতন্য চরিতামৃত আর হচ্ছে চৈতন্য ভাগবত। এই বইটাতে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জীবন কাহিনী সেটা একটু ছোট্ট আকারে, ক্রিস্পি আকারে এখানে বলা হয়েছে, যেখানে আমরা চৈতন্য মহাপ্রভুর শৈশব লীলা, তারপরে সার্বভৌম ভট্টাচার্যের সাথে যে লীলা করেছিলেন সেগুলো দেখতে পাই। ঠিক আছে, এখানে আর এই বইটার সবথেকে ভালো ব্যাপার হচ্ছে বইটা খুব রঙিন ছবিতে পূর্ণ, এবং সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর খুব সুন্দর সুন্দর কিছু ছবি আছে। আমার বইটা খুব পড়তে ভালো লেগেছে। যারা অল্প কথায় একটু তাড়াতাড়ি শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন কেমন ছিল সে ব্যাপারে জানতে আগ্রহী, তারা অবশ্যই এই বইটা ফলো করতে পারেন। আমার এই বইটা পড়ে এত ভালো লেগেছিল যে আমি চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে এত কিছু তো জানতামই না, এত লীলা সম্পন্ন করেছেন এবং সেগুলো আমি জানলাম হচ্ছে যখন এই বইটা পড়লাম। এমনকি নিম গাছের তলায় জন্মগ্রহণ করেছিল বলে যে তাকে নিমাই বলা হতো, এটা আমি জানতাম না। এই বইটা পড়ে আমি জানতে পারলাম। এই যে এখানে চৈতন্য মহাপ্রভু ছোটোবেলায় একটি সাপের সাথে খেলা করেছিলেন, তারপরে একটা চোর চৈতন্য মহাপ্রভু চুরি করে নিয়ে যাচ্ছিলেন, তারপরে আবার তার বাড়ির সামনেই তাকে ফেলে রেখে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে কিছু সখী যারা কিনা শিবের আরাধনা করছিল বর কৃষ্ণকে পাওয়ার জন্যে, চৈতন্য মহাপ্রভু বলেছে আমাকেই ভোক্তারূপে দাও সমস্ত অর্ঘ্য। তারপরে দেখি আর এখানে মহাপ্রভুর নাম সংকীর্তন প্রচার, তারপরে মহাপ্রভুর চাঁদ কাজী ব্রাহ্মণের বাড়ির সামনে প্রতিবাদ আন্দোলন। চাঁদ কাজী নিষিদ্ধ করেছিলেন ঢোল করতাল কীর্তন, কিন্তু মহাপ্রভু চাঁদ কাজীকে ভগবত ভক্তে পরিণত করেছে। অ্যাকচুয়ালি ভগবত ভক্ত যে প্রকৃত ভগবত ভক্ত হবে সে অভক্তকেও ভক্তে পরিণত করে দিতে পারবে, কিন্তু যার মনে আত্মসমর্পণের অনেক ঘাটতি থাকবে সে সহজে কিন্তু ভক্তে পরিণত করতে পারবে না। মহাপ্রভুর কার্যক্রমের প্রসার, দেখি আর কি আছে। চৈতন্য মহাপ্রভু পুরীতে পুরীতে নাম সংকীর্তন প্রকাশ করছে, এইভাবে ধরলে পরে আপনাদের দেখতে সুবিধা হয়। এটা হচ্ছে শ্রীনিবাস ঠাকুরের বাড়িতে শ্রীমান মহাপ্রভু অলৌকিক লীলা প্রদর্শন, মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ, অদ্বৈত প্রভুর বাড়িতে মহাপ্রভু সেই ব্যাপারে বলা হয়েছে, মহাপ্রভুর শ্রী জগন্নাথ পুরী যাত্রা, সেখানে সাক্ষী গোপাল দর্শন। সাক্ষী গোপালের কাহিনীটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে সাক্ষী গোপাল। তবে ক্ষীরচোরা গোপীনাথ, মহাপ্রভুর শ্রী জগন্নাথ দর্শন, প্রেমাবেশে মহাপ্রভু মূর্ছিত হলেন, সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বেদান্ত শিক্ষা দিলেন। এই সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর বেদান্ত সূত্র ব্যাখ্যা, ভগবানের সাকার রূপ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মহাপ্রভু এবং রামানন্দ রায়ের মিলন, মহাপ্রভু এবং রামানন্দ রায়ের মিলন। আমরা যেটা জানি না, মানে আমি যেটা জানতাম না যে মহাপ্রভু দক্ষিণ ভারতে এবং কাশীর দিকেও গিয়েছিলেন। আমি শুধু জানতাম যে মহাপ্রভু পশ্চিমবঙ্গ এবং পুরীর দিকে হয়তো প্রচার চাইছে, কিন্তু এই যে দক্ষিণ ভারতেও গিয়েছিলেন এবং কাশী বা বেনারসের দিকেও প্রচার করেছিলেন এবং আরও অনেক যে মায়াবাদীদের পরাস্ত করেছিলেন সেটা আমি জানতাম না। এই যে পুরীর গুন্ডিচা মন্দির মার্জন করছে, অনেকে ভাবে পুরী গুন্ডিচা হচ্ছে জগন্নাথের মাসি, কিন্তু অ্যাকচুয়ালি গুন্ডিচা দেবী জগন্নাথের মাসি না, তিনি গুন্ডিচা দেবী হচ্ছে পুরীর রানী। ঠিক আছে, এটা হচ্ছে মহাপ্রভুর এই যে সেই বেনারসে যাত্রার একটা সুন্দর ছবি দেওয়া আছে, কি ভালো লেগেছে ছবিটা আমার। প্রকাশানন্দ সরস্বতী মায়াবাদীদের গুরু, তাকেই পরাস্ত করেছে এবং প্রকাশানন্দ সরস্বতীর সাথে অনেকজন শিষ্য মহাপ্রভুর প্রণতি স্বীকার করে। এটা তখনকার দিনে এটা খুব একটা ভালো জিনিস ছিল, যদি তুমি আমাকে যুক্তি তর্কে পরাস্ত করতে পারো তাহলে আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করব। এমন নয় আজকের মতো যে ঠিক আছে তুমি আমাকে পরাস্ত করেছো এবার আমি প্রতিশোধ নেবো তোমার ওপর, না। এটাই কিন্তু প্রকৃত যে শিক্ষা তার সাথে কুশিক্ষার পার্থক্য। প্রকৃত যে শিক্ষার্থী সে বলবে ঠিক আছে তুমি যদি আমাকে যুক্তিতর্কে পরাস্ত করতে পারো তাহলে আমি তোমার কথা মেনে নেবো, তোমার গুরু হব। কিন্তু তুমি যদি যুক্তিতর্কে আমাকে পরাস্ত না করতে পারো তুমি আমার শিষ্য হবে। আর যারা কুশিক্ষায় তারা বলে তুমি আমাকে কথায় হারিয়ে দিলে ঠিক আছে দাঁড়াও তোমার এখন আমি খেল খতম করব কি করে। এগুলোই কুশিক্ষা আর অশিক্ষার মধ্যে পার্থক্য। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রয়াগে যাত্রা করেছেন, রূপ গোস্বামীকে প্রদত্ত শিক্ষা যেটাকে শিক্ষাষ্টক্রম বলা হয়, 8টি শিক্ষা সেটি এখানে তুলে ধরা হয়েছে। এই যে ভবসমুদ্রে মানুষ পড়ে আছে তাকে উদ্ধার করছে। এখানে 8টি যে শ্লোক শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়েছিলেন সেই শ্লোকটি দেওয়া আছে, আমি একটুখানি আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি।
প্রথম শ্লোকে মহাপ্রভু বলেছেন, মানে শ্লোকটা তো নেই, শ্লোকের যে বঙ্গানুবাদ সেটা পড়ে শোনাচ্ছি। চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভবরূপ মহাদাবাগ্নির নির্বাপনকারী, জীবের মঙ্গলরূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী, বিদ্যাবধূর জীবনস্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী, পদে পদে পরিণামিত আস্বাদন স্বরূপ এবং সর্বস্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণের সংকীর্তন বিশেষ রূপে জয়যুক্ত হোক। তারপরে শ্লোক নম্বর 2-তে বলা হয়েছে, হে ভগবান, তোমার নামই জীবের সর্বমঙ্গল বিধান করেন। এই জন্য তোমার কৃষ্ণ গোবিন্দ দাসী বহুবিধ নাম তুমি বিস্তার করেছ। সেই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছ এবং সেই নাম স্মরণের কালাদি নিয়ম বিধি করনি। হে প্রভু, এইভাবে কৃপা করে জীবের পক্ষে তুমি তোমার নামকে সুলভ করেছ। তবুও আমার অপরাধ রূপ দুর্দৈব এমনই প্রবল যে তোমার সুলভ নামে অনুরাগ জন্মাতে দেয় না। 3 নম্বর শ্লোকে মহাপ্রভু বলেছে, যিনি তিনাপেক্ষা আপনাকে ক্ষুদ্র জ্ঞান করেন, তিনি তরুর মতো সহিষ্ণু হন, নিজে মানশূন্য হয়ে অপর লোককে সম্মান প্রদান করেন, তিনি সর্বদা হরিকীর্তনের অধিকারী। শ্লোক নম্বর 4-এ মহাপ্রভু বলেছেন, হে জগদীশ, আমি ধন জন বা সুন্দরী রমণী কামনা করি না, আমি কেবল এই কামনা করি যে জন্মে জন্মে তোমাতেই আমার অহেতুকী ভক্তি হোক। 5ম শ্লোকে মহাপ্রভু বলেছেন, ও হে নন্দনন্দন, আমি তোমার কিঙ্কর দা হয়েও সকর্ম বিপাকে বিষম সমুদ্রে পড়েছি। তুমি আমাকে কৃপা করে তোমার পাদপদ্মস্থিত ধূলি সদৃশ রূপে চিন্তা করো। 6 নম্বর শ্লোকে মহাপ্রভু বলেছে, হে নাথ, তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন যুগল গলদস্যু ধারায় শোভিত হবে, বাক্য নিঃসরণের সময় বদনে গদগদ স্বর নির্গত হবে এবং আমার সমস্ত শরীর পুলকিত হবে। 7ম শ্লোকে মহাপ্রভু বলেছেন, হে গোবিন্দ, তোমার অদর্শনে আমার নিমেষ সমূহ যুগবৎ বোধ হচ্ছে, চক্ষুদয় মেঘের মতো অশ্রু বর্ষণ করছে এবং সমস্ত জগৎ শূন্য প্রায় বোধ হচ্ছে। আর 8ম শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, এই পাদলতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গনপূর্বক পেষণ করুন অথবা অদর্শনের দ্বারা মর্মাহতই করুন, তিনি আমার সঙ্গে যেরকমই আচরণ করুন না কেন, তিনি সর্বদাই আমার প্রাণনাথ। মহাপ্রভুর শিক্ষাশ্রম নিয়ে আমি অবশ্যই একটি সিরিজ আপনাদের জন্য নিয়ে আসবো, যেখানে সেই শ্লোকগুলি এবং তার অর্থ কী ব্যাখ্যা করা হয়েছে সবই আপনাদের বলে দেবো। তাই অবশ্যই তার জন্য আপনাদের কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।